আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার চ্যানেল লিজা ড্রিমসে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি শবে বরাতের স্পেশাল একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো বুটের ডালের হালুয়া। এই হালুয়াটা খেতে ভীষণ মজাদার। শবে বরাতের জন্য কিভাবে আপনারা এই মজাদার হালুয়াটা অল্প সময়ে তৈরি করতে পারবেন সেটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করব। বুটের ডালের হালুয়া তৈরি করার জন্য আমি এখানে বুটের ডাউল নিয়েছি 500 গ্রাম। এই ডাউলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিতে হবে এবং পরিষ্কার করে নেওয়ার পরে আমি সারা রাত এই ডাউলগুলোকে পানিতে ভিজিয়ে রেখেছিলাম। ডাউলগুলো কিন্তু ফুলে প্রায় ডাবল হয়ে গিয়েছে। এখন আমি এই ডাউলগুলোকে সিদ্ধ করে নেব। ডাউলগুলোকে সিদ্ধ করার জন্য চুলায় একটি পাত্রে ডাউলগুলো দিয়ে দিচ্ছি। ডাউলগুলো দিয়ে দেওয়ার পরে প্রথমে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। ডাউলগুলো সিদ্ধ করার জন্য চাইলে আপনারা এখানে পানির পরিবর্তে দুধ ব্যবহার করতে পারবেন। ডাউলগুলোকে অল্প সময়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য বেকিং সোডা ব্যবহার করা যাবে যদি হাতের নাগালে থাকে। তবে আমি এখানে লবণ ব্যবহার করছি। লবণ দিলেও কিন্তু ডাউলগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন অপেক্ষা করছি ডাউলগুলোতে বলক চলে আসার জন্য। কিছুক্ষণের মধ্যে ডাউলগুলোতে বলক চলে এসেছে। ডাউলগুলোতে বলক চলে আসার পরে চুলার হিটটাকে মিডিয়াম লোতে করে দিয়ে অপেক্ষা করব 30 থেকে 40 মিনিট। 30 থেকে 40 মিনিটের মধ্যে ডাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এবং ডাউলের পানিও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। ফিরে এলাম 30 মিনিট পরে। 30 মিনিট পরে আমি এখন ডাউলগুলো চেক করে নিচ্ছি পুরোপুরি সিদ্ধ হয়েছে কিনা। ডাউলগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে এবং ডাউলের পানি কিন্তু বেশ অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব এবং অন্য একটি পাত্রে ডাউলগুলোকে ঢেলে নিব। এই ডাউলগুলোকে এখন আমি একটা ব্লেন্ডারে জারে নিয়ে নিচ্ছি ডাউলগুলো ব্লেন্ড করে নেওয়ার জন্য। তবে আপনাদের কারোর কাছে যদি ডাউলগুলোকে শিলপাটায় বেটে নিয়ে হালুয়াটা তৈরি করতে ভালো লাগে, সেই ক্ষেত্রে আপনারা ডাউলগুলোকে শিলপাটায় বেটে নিয়ে হালুয়াটা তৈরি করতে পারবেন। ডাউলগুলোকে আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি হালুয়াটা তৈরি করার জন্য। চুলায় একটি পাত্রে ঘি দিয়েছি হাফ কাপ পরিমাণে। ঘিগুলো আস্তে আস্তে মেল্ট হতে শুরু করেছে। তবে এখানে ঘিয়ের পরিবর্তে তেল দিয়েও কিন্তু এই হালুয়াটা তৈরি করা যাবে, তবে ঘি দিলে হালুয়ার টেস্টটা অনেক বেশি হয়। এলাচি দিয়ে দিচ্ছি 3 থেকে 4টি। এলাচিটা কিন্তু অবশ্যই আস্ত দিতে হবে, তা না হলে এলাচের দানাগুলো যদি বের হয়ে যায় তাহলে মুখের মধ্যে পড়লে খেতে ভালো লাগবে না। এখন দিয়ে দিলাম ব্লেন্ড করে নেওয়া ডাউলগুলো দেওয়ার পরে কিন্তু অনবরত নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করা কোনো অবস্থাতেই বন্ধ করা যাবে না এবং এই ঘিয়ের মধ্যে এই ডাউলগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। প্রায় 15 থেকে 20 মিনিট আমি ডাউলগুলোকে খুব ভালোভাবে লো হিটে ভেজে নিয়েছি। এই অবস্থাতে ডাউলগুলোর কালার কিন্তু আস্তে আস্তে চেঞ্জ হতে শুরু করেছে। ডাউলগুলোকে ভেজে নেওয়া হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি চিনি। এখানে আমার টোটাল প্রায় 2 কাপ পরিমাণে চিনি লেগেছে। তবে মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দিতে হবে। যদি কেউ মিষ্টি কম বা বেশি খেতে চান সেই ক্ষেত্রে মিষ্টি কমিয়ে অথবা বাড়িয়ে দিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে। এই হালুয়াটা খেতে যতটা মজাদার, হালুয়াটা এভাবে নেড়ে নেড়ে তৈরি করা ততটাই কষ্টের। এছাড়া কিন্তু হালুয়াটা খেতে সত্যি ভীষণ মজাদার। নাড়াচাড়া অনবরত করতে হবে, কোনো অবস্থাতে নাড়াচাড়া করা বন্ধ করা যাবে না এবং চুলার হিটটাকে অবশ্যই লোতে রাখতে হবে। চিনির পানিগুলোকে শুকিয়ে নিলেই কিন্তু হালুয়াটা তৈরি হয়ে যাবে। যদি আপনারা বরফি আকারে হালুয়াটা কেটে নিতে চান তাহলে একটু বেশিক্ষণ নাড়াচাড়া করতে হবে, আর যদি নরম রেখে হালুয়া হিসেবে খেতে চান তাহলে একটু কম নাড়াচাড়া করলেও চলবে। এগুলোকে আমি বরফি হিসেবে কেটে নেব, এই জন্য একটু বেশিক্ষণ নাড়াচাড়া করলাম। হালুয়াটা এখন পুরোপুরি কমপ্লিট। এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে চলে যাচ্ছি পরিবেশনে। হালুয়াটা যেই পাত্রে পরিবেশন করব সেই পাত্রে আমি সামান্য একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নিলে হালুয়াটা কাটার পরে আমার তুলে নিতে সুবিধা হবে। তেল থাকার কারণে হালুয়াগুলো খুব ভালোভাবে উঠে আসবে। এখন আমি হালুয়াগুলো ট্রের উপরে দিয়ে দিচ্ছি। এই কাজটা অবশ্যই গরম থাকা অবস্থাতেই করতে হবে। আপনারা চাইলে হাত দিয়ে চেপে চেপে হালুয়াগুলোকে খুব সুন্দর করে শেপ করে নিতে পারেন। হালুয়াটা ডেকোরেশনের জন্য উপর থেকে দিয়ে দিচ্ছি চেরি ফল, কাঠবাদাম এবং পেস্তা বাদাম। ডেকোরেশনটা আসলে নিজেদের ইচ্ছার উপর নির্ভর করে, চাইলে এখানে কিশমিশ এবং কাজু বাদামও ব্যবহার করা যাবে।
বাদামগুলো উপর থেকে দিয়ে দেওয়ার পরে একটা স্প্যাচুলা দিয়ে বাদামগুলোকে একটু চাপ দিয়ে হালুয়ার ভেতরে বসিয়ে দিতে হবে। গরম অবস্থাতেই এই কাজটা করতে হবে, তা না হলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে বাদামগুলো হালুয়ার ভেতরে ঢুকবে না এবং বাদামগুলো হালুয়ার ভেতর থেকে বের হয়ে আসবে। এখন অপেক্ষা করব সামান্য একটু ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। কিছুক্ষণ পরেই এই হালুয়াগুলোকে আমি বরফি শেপ করে কেটে নেব। এখন আমি চলে যাচ্ছি হালুয়ার অন্য একটি শেপ তৈরি করার জন্য। এই জন্য সামান্য একটু হালুয়া নিয়ে নিয়েছি এবং হাতের মধ্যে আমি তেল মেখে নিয়েছি। একটু কাছে থেকে লক্ষ্য করুন আমি কিভাবে এই কাজটা করছি। সামান্য একটু হালুয়া নিয়ে হাতে মাঝখানে হালুয়াগুলোকে গোল করে শেপ করে নিয়েছি এবং একটি নখের সাহায্যে হালকা একটু ভেতরের দিকে বসিয়ে দিচ্ছি এবং উপর থেকে একটা লবঙ্গের ভেতরের সাইড আমি হালুয়ার ভেতরে চাপ দিয়ে বসিয়ে দিচ্ছি এবং সেই সাথে দিয়ে দিচ্ছি একটা পেস্তা বাদামের টুকরো। এই তো হয়ে গেল আপেল শেপ। আপনারা চাইলে অন্যান্য শেপও তৈরি করে নিতে পারেন। আমি এখানে আপেল শেপ করে নিয়েছি। কয়েকটা হালুয়া আমি এভাবে তৈরি করে নিয়েছি। হালুয়াগুলো কিন্তু দেখতে অনেক ভালো লাগছে। এখন আমি চলে যাচ্ছি বরফি শেপ করে কেটে নেওয়ার জন্য। যে হালুয়াগুলো রেখেছিলাম সেই হালুয়াগুলোকে কেটে নেওয়ার জন্য। হালুয়াগুলো সামান্য একটু গরম থাকা অবস্থাতেই এইভাবে কেটে নিতে হবে, তা না হলে হালুয়ার শেপগুলো ভালো হবে না। বরফিগুলোকেও নিজেদের ইচ্ছা অনুযায়ী যে কোনো শেপ করে কেটে নেবেন। আমি এখানে বরফিগুলোকে চারকোনা শেপ করে কেটে নিচ্ছি। বরফিগুলোকে খুব সুন্দর করে কেটে নেওয়ার পরে চলে যাচ্ছি বরফিগুলো পরিবেশনের জন্য। সবগুলো বরফি কেটে নিয়ে এখন আমি পরিবেশন করে নিয়েছি। বছর ঘুরে শবে বরাত কিন্তু আবার চলেই এলো, আর কয়েকদিন পরেই শবে বরাত। শবে বরাতের সময় কিন্তু কম বেশি প্রায় প্রত্যেকের বাড়িতেই এই হালুয়াগুলো তৈরি হয়ে থাকে। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আশা করছি সামনের শবে বরাতে আপনারা আমার এই রেসিপিটি অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এবং লিজা ডিপস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও ফলো করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন যেন আপনাদের মাঝে আরও মজার মজার অনেক রেসিপি শেয়ার করতে পারি। খোদা হাফেজ।